এখন টেম্পারেচার হচ্ছে তোমার 4 ডিগ্রি, আর এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমাদের গাড়ি ঠাড়ি সব রেডি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। রাস্তায় বৃষ্টিও হচ্ছে, দেখো না, দেখেই বুঝতে পারবে, পুরো সাদা হয়ে আছে। রাস্তায় বৃষ্টিও হচ্ছে, টেম্পারেচারও কম। আমাদের গাড়ি সবাই পুরোপুরি রেডি, একজন চলে গিয়েছে শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা এখন আছি 5 জন, সবাই এখন পুরোপুরি রেডি। সময় হচ্ছে 7টা। তো চুমথাং এখান থেকে এখনো কত কিলোমিটার দেখাচ্ছে, দাঁড়াও, 15 কিলোমিটার। চুমথাং 15 কিলোমিটার। এবার আজকে আমাদের এই রাইডটা লিড করছে অটো, মাঝখানে আছে প্রভাকর্তা, লাস্টে আছে আমি আর বাটু। এবার ব্যাপারটা হচ্ছে আমার সত্যি খুব ভয় লাগছে, তার কারণ কালকে নাকি বিশ্বজিৎদা রাস্তায় একটা লেপার্ডের বাচ্চা দেখছে। আমার তো প্রচণ্ড, জানি না আমি সত্যি কি মিথ্যা, বাট আমার তো খুব ভয় লাগছে, কেননা লাজে আছি আমি। ভাই দেখো তোমরা শুধু একবার আমার পেছনের দিকে তাকিয়ে, এরকম ফুটফুটা অন্ধকার, না কিছু দেখা যাচ্ছে না কিছু। আমি তো সবাই টেনশনে আছি, একটু ভয়ে ভয়ে আছি। এই লাচেন যাওয়ার পথে এই 4 কিলোমিটার মতো রাস্তা প্রচণ্ড খারাপ, পুরো অফরোডিং। আর মোটামুটি রাস্তা বাকি ভালোই আছে, পুরো তোমাকে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু এই রাস্তাটা প্রচণ্ড খারাপ, মানে মহা খারাপ, শুধু খাদ। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হলে তো খবর আছে। রাস্তাটা খারাপ, মানে মারাত্মক খারাপ। এদিকে কিন্তু পুরো খাদ, দেখো যেরকম ছোট রাস্তা, এদিকে পুরো খাদ। এই মেরেছে, আস্তে যাও, এদিকে পুরো খাদ, আর এই হচ্ছে কোন রাস্তা। ভাই কোন দিকে গিয়ে আমরা কিচ্ছু জানি না, দেখো আমরা এইভাবে যাচ্ছি, এই পাশে পুরো খাদ, এই পাশে ভার, কখন ল্যান্ডস্লাইড হয়ে যায় জানি না। তার উপরে দেখো মানে পুরো মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। অন্য হাসতে ছিল তো অন্য পার্থকে আগে দিয়ে দিল যে ও ভয় পাচ্ছে যেতে। মানে এই অবস্থায় যাচ্ছি আমরা, কি অবস্থা দেখো ভাই, অদ্ভুত তো। এরকম রাস্তা আমাদেরকে বলছে ফগ লাইট বন্ধ করে যেতে, আমরা গাড়ি ফগ লাইট চালিয়ে যেটা চোখে দেখছি না, গাড়ির লাইটে তো কিছুই চোখে দেখবো না ফগ লাইট বন্ধ করলে। রাস্তা খারাপ, সবারই তো প্রবলেম হচ্ছে, মানে কে বলবো, কিছু বলার নেই। দেখো নিজেরাই চোখে দেখতে পাচ্ছি না, সামনে কোন দিকে রাস্তা নিজেরাই জানি না, যাচ্ছি খালি, আর সেখানে বলছে ফগ লাইট বন্ধ করে দিয়ে গাড়ি চালাতে। এটা কোনো সম্ভব? যেহেতু আমাদের গুরডুম্বা লেক থেকে হোটেলে রিটার্ন আসতে 4টা বেজে গিয়েছিল, তারপরে লাঞ্চ কমপ্লিট করে সব রেডি হয়ে আবার বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যে 6টা বেজে গিয়েছিল। সন্ধ্যে 6টায় বেরিয়ে একদম ঠিক 7:30টার মধ্যে আমরা চুংথাংয়ে ঢুকে পড়েছিলাম। এরপর চুংথাং থেকে ডাইরেক্ট বেরিয়ে গিয়েছিলাম লাচুংয়ের রাস্তায়। লাচুংয়ে যাওয়ার পথে রাস্তা একদিক দিয়ে খুবই সুন্দর, একদম ক্লিয়ার রাস্তা, কোনো ভাঙাচোরা নেই। কিন্তু আমরা প্রবলেমে পড়েছিলাম যে ওদিন এত বেশি ঠান্ডা ছিল আর এত ফগি ওয়েদার ছিল যে অন্ধকারে কিচ্ছু চোখে দেখা যাচ্ছিল না। লাচুংয়ের ডিস্টেন্স হয় তোমার 21 কিলোমিটার। তো এখনও কিন্তু রাস্তা ভালোই পেয়েছি, আশা করি রাস্তা সামনে ভালো, কেন আমার যেটা মনে হয় লাচের রাস্তা ভালোই। আমরা তো আগে এবার ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, তো ভালোই ছিল, এখন তো জানি না। তো মনে হয় লাচুংয়ের রাস্তা আস্তে আস্তে কী হলো, কী হবে, কার কী হলো, আস্তে আস্তে যাও, কী হলো, কোনো সমস্যা? হ্যাঁ, স্নো পড়ছে না বৃষ্টি পড়ছে? কোন দিকে? ও তাই তো, স্নো পড়ছে, আমি খেয়ালই করি না, একটু বৃষ্টি পড়ছে, বড় বড় বরফ দেখো। ও হ্যাঁ তাই তো, স্নোফল হচ্ছে তো, এই লাচুংয়ে স্নোফল হচ্ছে। কি মজা, সাইডে যাও, সাইডে যাও। আমি তো ভাবছি, তো খেয়ালই করিনি, আমি তো ঢুকি লাচুংয়ে, তো ঢুকিনি এখনো, লাচুং অনেক বেড়েছে, এখন 19 কিলোমিটার। লাচুংয়ের রাস্তাটা ঢুকি, চুংথাং পার করে লাচুংয়ের রাস্তায় ঢুকি। আমরা এখানে দোকানটাতে দাঁড়ালাম কফি খাওয়ার জন্য, কফি টফি খেয়ে তারপর আবার বেরোবো। এই দেখো আমার 8:30 বেজে গেছে। তো লাচুংয়ে এখনো 10 কিলোমিটার, আর এখন বাজে রাত 15টা। এখনো আরো মোটামুটি এই যে 9 কিলোমিটার, এখানে দেখো 9 কিলোমিটার হয়ে গেছে। তো এখন বাজে 15টা, আশা করি 9:15টার মধ্যে হয়তো ঢুকে যাবো, বা তার আগেও ঢুকে যেতে পারি, কারণ লাচুংয়ের রাস্তা কিন্তু খুব সুন্দর, লাচেনের মতো বাজে রাস্তা না, কিছু কিছু জায়গায় একটু আছে, ওটা নর্মাল ব্যাপার, কিন্তু লাচুংয়ের রাস্তা খুব সুন্দর। আর আমরা কিন্তু আজকে ট্রিপটা করছি পুরোটাই মানে বৃষ্টিতে, মেঘের মধ্যে দিয়ে, বৃষ্টি মানে ওপরে স্নোফল হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আমাদের ওদিন লাচুং পৌঁছতে পৌঁছতে একদম রাত 9:30 বেজে গিয়েছিল। নেক্সট মর্নিং ঘুম থেকে উঠে আমাদের ফার্স্ট কাজ ছিল গাড়িতে পেট্রোল ভরা। আমরা আমাদের পুরো ট্রিপটাতে পেট্রোল ক্যারি করেছিলাম, তারপরেও পেট্রোল শেষ হয়ে যাওয়ার একটা কারণ আছে।
কারণটা হলো চুংথাংয়ে আসার আগে যেহেতু আমাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, তো সেই অবস্থায় গাড়িটাকে টেনে আনার জন্য প্রচুর তেল খেয়েছিল। তো সেই কারণে আমাদের ফার্স্ট কাজ ছিল গ্যারেজে গিয়ে আগে গাড়িতে পেট্রোল ভরা। যিনি চুংথাংয়ে গিয়ে আমাদের গাড়ি ঠিক করে দিয়েছিলেন, উনি আমাদের লাচুংয়ে একটা গ্যারেজের অ্যাড্রেস দিয়েছিলেন যে ওখানে গেলে আমরা পেট্রোল পেয়ে যাব। এই যে ব্রিজটা এখন সামনে থেকে দেখতে পারবে, বড় গাড়ি এসে এই যে ব্রিজটা ভেঙে দিয়েছিল, মাঝখানে আটকে গেছিল। এই যে ব্রিজটা দেখো, এই পাশটা পুরো ভাঙা। এই একটা ব্রিজ ভাঙার জন্য কতটা ঘুরে যেতে হচ্ছে। এই যে এই ব্রিজটা দেখো। তো এখন এখানে একটা গ্যারেজ পেলাম উপরের দিকে একটু, ইয়াংথাংয়ের রাস্তায়। তো এই গ্যারেজ থেকে আমরা এখন পেট্রোল ভরবো। এবার ব্যাপারটা হয়েছে যে আমাদের গাড়িতে কিছুটা পেট্রোল আছে। তো যেহেতু আমাদের কালকে গুরুডুম্বারে লেগেছে, প্লাস সেদিন প্রভাকর্তার গাড়িতে প্রচুর তেল খেয়েছে যখন গাড়ির চাকা লিক হয়েছিল তখন। তো এখন আমরা এখান থেকে পেট্রোল ভরছি, কিন্তু এখানে খোলা পেট্রোল তোমাকে দিবে না। তোমাকে 20 লিটার নিতে হবে 2000 টাকা দিয়ে, মানে পার লিটার 100 টাকা। মানে পার লিটার 100 টাকা। আর যদি তুমি ইসে করো, মানে হাফ যতটা লাগবে ততটা নাও, তাহলে পার লিটার তোমার 140 টাকা পড়বে। তো আমরা 3টা গাড়িতে মোটামুটি 20 লিটার মনে হচ্ছে এসে যাবে। দেখা যাক এখন কি হয়। এখানে পেট্রোল ভরবো, তারপর কাটোয়ার দিকে বেরোবো। ফাইনালি এখন দুপুর 12টা, আমরা বেরিয়ে গেলাম কাটাওয়ের উদ্দেশ্যে। আমরা ইয়াংথাং ভ্যালি 0 পয়েন্ট গেলাম না, তার কারণ হচ্ছে ওখানে স্নোফলের কারণে রাস্তা বন্ধ। আজকে হচ্ছে মার্চের 1 তারিখ, তো রাস্তা বন্ধ। তা আমরা এখন কাটাওয়ের দিকে যাচ্ছি। কাটাও স্নোফল হচ্ছে, এই জন্য হচ্ছে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন। এই তো কাটাওয়েও স্নোফল হচ্ছে, যেটা খবর পেলাম। কারণ এখানে বৃষ্টি হচ্ছে, বোঝাই যাচ্ছে স্নোফল হচ্ছে ওখানেও। তো যাই, ভাবে গাড়ি চালাচ্ছি। যেহেতু সেদিন ইয়ংথাং ভ্যালি 0 পয়েন্টে হেভি স্নোফলের কারণে রাস্তা বন্ধ ছিল, সেহেতু আমরা সেদিকে না গিয়ে ডাইরেক্ট আমরা গিয়েছিলাম কাটাওয়ের দিকে। আমরা নর্থ সিকিমে এই সেকেন্ড টাইম, কিন্তু এর আগেও আমরা ইয়ংথং ভ্যালি 0 পয়েন্ট যেতে পারিনি এই স্নো কারণে। এবারও আমরা যেতে পারলাম না। 15,000 ফিট ওপরে অবস্থিত কাটাওয়ের ডিস্টেন্স লাচং থেকে মাত্র 28 কিলোমিটার। রাস্তায় ফাটাফাটি ভিউ এনজয় করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম কাটাওয়ের দিকে। আমাদের বের হওয়ার কথা ছিল আরও সকালে, কিন্তু কি করব বলো, বাঙালির টাইম বোঝোই তো। আমরা সেই সকাল থেকে রেডি হতে হতে আমরা 12টা বেজে গিয়েছিল। কিন্তু যেহেতু কাটাওয়ে হেভি স্নোফল হচ্ছিল আর লাচুংয়ে অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে আমরা সেদিন কোনো রিস্ক নিইনি। আমরা নেক্সট দিনই গ্যাংটক ব্যাক করেছিলাম। যাওয়ার পথে এই ভিউটা কি অসাম না। চলো ভিউ পয়েন্টে চলো, ভিউ পয়েন্ট তো দাঁড়িয়ে লাভ নেই। ওই যে চলো ভিউ পয়েন্ট চলো। ওয়াও, চলো ভিউ পয়েন্ট চলো। ভাই কাটাও যাওয়ার পথে এই রাস্তাগুলো কি অসাম ভাই, কি অসাম। কি সুন্দর লাগছে দেখো, পুরো স্নো একদম চারিদিকে ভরা। চলো না, হ্যাঁ, এখানে এখানে আমি আগের বার এসে এখানে আমি খেলছিলাম, মনে আছে? Wow, হ্যাঁ ভাই, স্নোফল শুরু হয়ে গেছে। স্নোফল শুরু হয়ে গেছে ফাইনালি। আমরা খুব খুশি, স্নোফল শুরু হয়ে গেছে ফাইনালি। ভাই কালকে যখন গুরুডুম্বার থেকে আসছিলাম তখন স্নোফল পেয়েছিলাম হালকা হালকা, বাট এখন তো খুব বেশি হচ্ছে। ফাইনালি স্নোফল, আমার লাইফের ফার্স্ট স্নোফল। खुशी, इतना खुशी लाइफ में मुझे नहीं मिला। হেভি হেভি। ভাই আমাদের সবার লাইফের ফার্স্ট স্নোফল, মানে ফাটাফাটি ফাটাফাটি। দেখো মাত্র শুরু হয়েছে, কি খুশি। আচ্ছা আচ্ছা আসো, দাঁড়াও, উঠি আগে, দাঁড়াও, উঠি, দাঁড়াও।
ভাই ভাই বিশ্বাস করো আমার লাইফে একটা আফসোস ছিল আমি স্নোফল পাইনি এখনো পর্যন্ত, বাট আজকে পেয়ে গেছি লিটারালি। মানে এত জোরে জোরে স্নোফল হচ্ছে কি বলবো। ফার্স্ট টাইম আমরা এরকম স্নোফলে রাইড করছি, বাইক রাইড। জাস্ট মানে ফাটাফাটি ফাটাফাটি মজা, মানে হাত যে জমে যাচ্ছে, শরীর জমে যাচ্ছে, কিছু মনে হচ্ছে না, এতটা এনজয় হচ্ছে। ফাইনালি এই যে দেখো সবাই, আমি এতটাই এক্সাইটেড এই ব্ল্যাক আইস, এতটাই এক্সাইটেড। দেখো ওরা পেছনে, আমি চলে এসছি। ও মা, আগেরবারে সেই স্নোতে আমরা ভিডিও বানিয়েছিলাম। এই দেখো ঠান্ডা ফলস, ও মাই গড কি সুন্দর। পুরো দেখো না কি হারে স্নো পড়ছে। বিয়েটা হয় না এই যে অর্ণব একটা মেয়ে খুঁজছিল বিয়ে করার জন্য, ফাইনালি পেয়ে গেছি অর্ণবের বউকে। ফাইনালি দেখি অর্ণব পাশে দাঁড়াও না, মানে লজ্জা নেই না পাশে দাঁড়াও না, দেখি না আমাদের নতুন বৌমা। এখন আমরা খান্ডা ফলস থেকে বেরোবো। কাটাও তো তোমার আরো ধরো অত দূর অনেকটা যেতে লাগে, কিন্তু কাটাও তো যেতে দেয় না, লাস্ট এন্ট্রি এই খান্ডা ফলস পর্যন্তই। আর এবার হয়েছে কি স্নোয়ের পরিমাণটা প্রচুর বেড়ে গেছে, তা আমরা চাচ্ছি এখনই আমরা এখান থেকে বেরিয়ে যাই, কেননা আর কেউ নেই। আসছি, দেখো কি সুন্দর না। এখন আমরা বেরোবো খান্ডা ফলস থেকে। মানে আজকে বিশ্বাস করো মন ভরে গিয়েছে আমাদের সবার, তার কারণ আজকে স্নোফল পেয়েছি। আর এবার হচ্ছে ব্যাপারটা, আমরা এখানে বেশিক্ষণ থাকলাম না, মোটামুটি আধা ঘন্টার মতো ছিলাম। তো এখানে এখন প্রচুর স্নোফল হচ্ছে, মানে এর পরে না আমাদের প্রবলেম হয়ে যাবে। মানে বেশি স্নো পড়া শুরু করে দিলে আবার আরেক প্রবলেম, রাস্তা দেখা হলো প্রবলেম হয়ে গেলো। তো আমরা আর রিস্ক নিচ্ছি না, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। আমার জীবনে আমি স্নো এর আগেও পেয়েছি, আগের বছরও এসেছিলাম, স্নো পেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো স্নোফল আমি জীবনে ফার্স্ট পেলাম। আমাদের এই ট্রিপটাতে প্রথম দিকে আমরা এত প্রবলেমে পড়েছিলাম, জানতাম না লাস্টের দিকে আমার এই মানে আমি এইটুকু বিশ্বাস ছিল আমার রাধারানীর উপরে, যে এত যখন প্রবলেমে পড়ছি দেও পরে হয়তো আশা করি ভালো ফল পাবো। যার জন্য কালকে আমরা গুরুডুম্বারেও যেতে পেরেছি, আজকে গুরুডুম্বার লেক বন্ধ। আমরা এখন একটা রিস্ক নিলাম না, মানে আমরা কাটাও ইয়াংথাংয়ের উদ্দেশ্যে গেলাম না, কেননা শুনছি রাস্তা বন্ধ হয়ে গেছে স্নোফলের জন্য। তা আমরা ভাবলাম কাটাওয়ে যাই, কাটাওয়ে আস্তে আস্তে এত ভয়ঙ্কর স্নোফল পেয়ে গেলাম, মানে খুব এক কথায় ফাটাফাটি মজা হচ্ছে। কি তোমাদের এক্সপিরিয়েন্স বলো? আমাদের এটা ফার্স্ট স্নোফল। হ্যাঁ একদম, সবার আর তোমাদের এক্সপিরিয়েন্স বলো, তোমাদের এক্সপিরিয়েন্স বলো। খুবই ভালো এক্সপেরিয়েন্স। ইনি তো রাইডিং থেকে শুরু করে সবকিছু ফাটাফাটি ছিল, ফাটাফাটি ইনার জন্য পারফেকশন। একদম পারফেক্ট। আরে সেই মজা ভালো লাগছে। দেখো ক্লিয়ার হচ্ছে, মেঘগুলো ছেড়ে যাচ্ছে, বাট তো হেভি স্নোফল ভাবতে পারি নাই। কাকু যাবো কোন দিক দিয়ে? যাও আমাদের লাইফে আজকে ফার্স্ট টাইম আমরা স্নোতে রাইড করছি, না স্নোতে আগেও রাইড করছি, মানে স্নোফলে রাইড করছি। এখন বাজে 2:45, এখন আমরা এসে পৌঁছলাম লাচুংয়ে আমাদের হোটেলে কাটাও থেকে। প্রচণ্ড ঠান্ডা, ওপরে স্নোফল হচ্ছে, নিচে বৃষ্টি হচ্ছে। এই যে আরেকজনকে দেখো কি করছে, ও তো স্নো নিয়ে চলে আসছে গাড়ির পেছনে। দেখো কি হয়েছে তোমাদের আবার। তো এখন বাজে বিকেল 4টে, দেখো লাচুংয়ের অবস্থা, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো তোমাদের তো বললাম আমাদের আজকে গ্যাংটক যাওয়ার প্ল্যান হয়েছিল, কারণ আমাদের পারমিট মানে আজকে লাস্ট ডেট। কিন্তু এখন আমরা শেষমেশ এটাই চিন্তা করলাম যে কালকে যদি আমরা
আজকে স্টে করে যাবো, কারণ আজকে আমাদের পক্ষে যাওয়া অসম্ভব ব্যাপার হয়ে যাবে, কারণ রাস্তা খুব খারাপ, তার উপর প্রচুর বৃষ্টি হচ্ছে। যদি ল্যান্ডস্লাইড হয়ে গেলে খুব বিপদে পড়ে যাব। তো আমরা চাচ্ছি আজকে স্টে করে যাব, কালকে পরে চেকপোস্টে গিয়ে ওনারাও জানেন, পুলিশরা ওনারাও স্যাররা জানেন যে আমাদের গাড়ি খারাপ হয়েছিল আগের দিনই, ওনারা দেখছেন। তো রিকোয়েস্ট করবো, যদি না মানে তখন আর কি তারপরে দেখা যাক কী হয়, যদি এক্সট্রা কি হয় না হয় পরেই সেটা কালকে জানাবো। তো এখন আমরা এখানে বিকাল থেকে এখন পুরো সবাই একা, সবাই এখন এনজয় করবো আর কি, প্রচণ্ড ঠান্ডা।